করুণা বরণালয় প্রেম পুরুষোত্তম শ্রীমান মহাপ্রভুর একান্ত প্রিয় পার্ষদ আচার্য বরেণ্য শিবাশ্রিত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ শ্রীমান মহাপ্রভুর অশেষ করুণায় রচনা করেছিলেন একখানি অলৌকিক দিব্য গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। গ্রন্থকার সেই চৈতন্য চরিতামৃতের মধ্যে লীলায় বিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা বর্ণনা করছেন, তা আমরা যথামতে আস্বাদন করার চেষ্টা করছি। গতকাল আমরা গুরুতত্ত্ব পর্যন্ত এসলাম। গুরুর চরণে আশ্রয় নিয়ে দীক্ষা গ্রহণ করার পর সদ্ধর্ম শিক্ষা পিচ্ছা সাধু মার্গ অনুগমন, এই পর্যন্ত আমরা গতকাল এসলাম। সাধুগণের যে সদাচার, সেই সাধু মার্গ অনুগমন, মহাজন জনগতৈষ পন্থা, সাধুগণের যে সদাচার, শাস্ত্রে যে সমস্ত সদাচারের কথা বর্ণন করেছেন, সেগুলো আমাদের আচরণ করা দরকার। হরিভক্তি বিলাসে পরিষ্কার উল্লেখ করেছেন, যা শাস্ত্রবিধি মুৎসিজ্য বর্ততে কাম কারত ন সিদ্ধিম অপ্রাপ্নতি ন সুখং ন পরাং গতিম। এটা গীতার কথা। হরিভক্তি বিলাসে বলেছেন, ন কিঞ্চিৎ ন কস্যচি সিদ্ধেৎ সদাচারং বিনা যত তস্মাৎ অবশ্যং সর্বত্র সদাচার যপেক্ষতে। না কিঞ্চিৎ কস্যচিৎ, কারো কিছুই সিদ্ধি লাভ হয় না সদাচারং বিনা। যদি সদাচার পালন না করে, সৎ মানে সাধু, সাধুর আচার যদি পালন না করেন, যদি ভজনে নিয়ম অনুসারে ভজন না করেন, তাহলে ভজন করলেও সিদ্ধি লাভ হবে না। কস্যচিৎ সিদ্ধেৎ সদাচারং বিনা যত তস্মাৎ অবশ্যং সর্বত্র সদাচার যপেক্ষতে। প্রথম থেকে শেষ পর্যন্ত সদাচার পালন করা আমাদের উচিত। গীতাতেও এই কথা বলেছে, যা শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কাম কারত ন সিদ্ধিম অপ্রাপ্নতি ন সুখং ন পরাং গতিম। যিনি শাস্ত্র বিধি লঙ্ঘন করে, অমান্য করে নিজের ইচ্ছা মতো স্বেচ্ছাচারী হয়ে যাবে, তার সিদ্ধি লাভ হবে না। ন সুখং ন পরাং গতিম। তিনি এই সাধারণ জীবনে সুখী হতে পারবেন না, সিদ্ধি লাভও করতে পারবেন না, এবং পরাগতিও তার লাভ হবে না। এই জন্যই তস্মাৎ শাস্ত্রং প্রমাণস্তু কার্যম অকার্যম ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানোত্তম কর্ম কর্তব্য ঋষি। শাস্ত্রে গীতা শ্রীমদ্ ভাগবতে হরিভক্তি বিলাসে সমস্ত শাস্ত্রে কার্য কোনটি অকার্য কোনটি এ সমস্ত কিছু বর্ণন করেছেন। অনুকূল কোনটি ভজনের প্রতিকূল সমস্ত উল্লেখ করেছেন। জ্ঞাতা শাস্ত্র বিধানোত্তম কর্ম কর্তব্য ঋষি। এই জন্যই শাস্ত্রে সমস্ত বিধান বিধিবিধান জেনে ভজন করতে হবে। শ্রুতি স্মৃতি প্রাণাদি পঞ্চরাত্রিক বিধি বিনা ঐকান্তিকী হরের ভক্তি উৎপাতৈব কল্পতে। শ্রুতি স্মৃতি পুরাণ পঞ্চরাত্র বিভিন্ন গ্রন্থে যে সমস্ত বিধিবিধান উল্লেখ করেছেন, সেই সমস্ত বিধিবিধান না মেনে যদি একান্ত হরিভজন করেন, ঐকান্তিক হরের ভক্তি উল্লেখ করেছেন উৎপাতৈব কল্পতে, সেটিও পতনের কারণ হয়ে থাকে। এই জন্যই সবসময় শাস্ত্র কি বলছেন, কি করতে বলছেন, সেই সমস্ত কথা জেনে জানিয়া শুনিয়া ভজ, সাধু শাস্ত্র মত যজ, পূর্বাপর করিয়া বিচার। বৈষ্ণবের যে সমস্ত আচার, সরল লক্ষণ, তটস্থ লক্ষণ,
বৈষ্ণবের যে স্বরূপ লক্ষণ, তিলক, মালা, বানা, ধুতি, যারা গৃহস্থী ভক্ত ধুতি, পাঞ্জাবি ইত্যাদি যে সমস্ত ব্যবহার করা উচিত, সেগুলো সবসময় আপনাকে ব্যবহার করতে হবে। যজ্ঞ পবিত্র মধ্যার্জন সদা তুলসী কাষ্ঠ মালিকা ঘনমাত্রম পরিত্যাগী বিষ্ণুত্রয়ী ভবেন নর। যদি ঘনকাল ত্যাগ করেন, যজ্ঞ পবিত্র মধ্যার্জন সদা তুলসী কাষ্ঠ মালিকা ঘনমাত্রম পরিত্যাগা বিষ্ণুত্রয়ী ভবেন নর। ব্রাহ্ম যেমন উপবিত পৈতা সব সময় ধারণ করেন, ক্ষণকাল ত্যাগ করলে তিনি ভগবদ্গৃহী হন। তেমনি নরমাত্র শুধু দীক্ষিত না, মানুষ মাত্রেই যদি ক্ষণকালও তুলসী মালা ত্যাগ করেন, সবসময় তুলসী কাষ্ঠের মালা ধারণ করতে হবে। ক্ষণকালও ত্যাগ করলে তিনি বিষ্ণুগ্রহী হবেন। ধারয়ন্তিন যে মালা হৈতুকা পাপবুদ্ধ নরকাণ্ড নিবর্তন্তে যাবদাহুত সংক্রমম। কোনো কারণ দেখে যদি কেউ তুলসীর মালা কণ্ঠে ধারণ না করে, না আরে আমার মনমালা আছে আর কাঠের মালা কি হবে, অনেকে বলেন না, আগে যদি কেউ ধারণ না করেন, নরকাণ্ড নিবর্তন্তে যাবদাহুত সংক্রমণ, অতএব তিনি কোনোদিনই নরক থেকে ফিরে আসবেন না। মহাপ্রলয়কাল পর্যন্ত তিনি কোনোদিন নরক থেকে ফিরে আসবেন না। এই জন্যই কোনো কারণ না দেখি, হেতুবাদ না করে, তর্ক বিতর্ক না করে, সৎগুরুর উপদেশ মতো যারা অন্তর দীক্ষা নিয়েছেন তাদের এই তুলসী কাষ্ঠ মালা সবসময় ধারণ করা উচিত। যজ্ঞদানম তপহমম শ্রদ্ধা পিতৃতর্পণম ব্যর্থং ভবতি তৎসর্বম ঊর্ধ্বপুণ্ড বিনার্পিতম। এটা মালার কথা গেল। ঊর্ধ্বপুণ্ড তিলক, যেটি ভগবান মন্দির বলা হয়েছে, যেখানে ভগবান অবস্থান করেন, সেই যদি যজ্ঞবতা যদি না ধারণ করেন, যজ্ঞ দানম তপহমম শ্রদ্ধায় পিতৃতর্পণম, যে কোনো শুভকর্ম, পুণ্যকর্ম, আধ্যাত্মিক জগতের কর্ম করুন না কেন, ভজন সাধন করুন না কেন, যদি দ্বাদশাঙ্গে তিলক ধারণ না করেন, সেই সমস্ত ব্যর্থ হয়ে যাবে। বুদ্ধপুণ্যই গৃহস্থী সন্ধ্যা কর্মাদিকম চরেত তৎসর্বম রাক্ষসম জাতি রাক্ষসম নিত্য নরকম চাঁদি গচ্ছতি। তাহলে সবসময় ঊর্ধ্বপুণ্ড ধারণ করতে হবে। সন্ধ্যা কর্মাদিকম চরিত, যদি ঊর্ধ্বপুণ্ড ধারণ না করে সন্ধ্যা কর্মাদি অনুষ্ঠান করেন, তিনি নরকগামী হবেন এবং রাক্ষস কুলে তার জন্ম হবে। তার সেই সমস্ত কর্ম রাক্ষসের নিমিত্ত হবে। তবে হ্যাঁ, আমাদের হরিভক্তি বিলাসে তিনটি তিলককে নিষেধ করেছেন। অশ্বতপত্র সংকাশ বেণুপত্রাকৃতি তথা পদ্ম কুটল সংকাশ মোহন তৃতয়াম স্মৃতম। এর টিকাতে আমাদের সনাতন গোস্বামী বলেছেন, অবৈষ্ণব স্মার্ত সম্মতম অশ্বপত্রাকারাদিকম বক্ষস্থলাদো ন বিধেয়ম মোহনম অসুরমুষানি শুক্রাদি মায়া বিমোহিত নিত্যর্থ। অতএব অশ্বতপত্রাকৃতি, পদ্মকলি আকৃতি আর বংশপত্র তিলক, এই তিনটি তিলককে নিষেধ করেছেন হরিভক্তি বিলাসে। কারণ শুক্রাচার্যাদি অসুরগণের দ্বারা এই তিলক প্রচারিত হয়েছে জগতে, মোহিত করার জন্য জগৎকে, ভুল পথে চালিত করার জন্যই এই তিনটি তিলক জগতে প্রচারিত আছে। অশ্বপত্রাকৃতি, অশ্বতপত্রাকৃতি আর কমল কলি আকৃতি,
আর বংশমত্ত তিলক। এই তিনটি তিলক হলো শুক্রাচার্য এবং অসুরাদির দ্বারা প্রচারিত জগৎকে মোহিত করার জন্য। এই তিলক যারা ধারণ করবেন তাদের ভজন নিষ্ফল। এই নিয়ে অনেক বাদ প্রতিবাদ হয়, তর্ক বিতর্ক হয়। যদি বলেন যে নিত্যানন্দ পরিবারে তো বংশমত্ত তিলক প্রচারিত আছে, মানে আছে তো, শুধু বংশমত্ত না, নিত্যানন্দ পরিবারে 4 প্রকার তিলক প্রচার আছে। বংশমত্ত তিলক, তারপরে পঙ্ক্তি তিলক, তুলসীপত্র তিলক এবং লাঙ্গলের ফলা তিলক। 4 প্রকার তিলক ওই নিত্যানন্দ পরিবারে প্রচারিত আছে। এরকম নরোত্তম পরিবারে 3 প্রকার তিলক প্রচার আছে। কারণ কোনটা নরোত্তমে এর কোনটার ভিতরে ঢুকেছে ভেজাল, কোনটা নিত্যানন্দ পরিবারের তিলক আর কোনটা ভেজাল ঢুকেছে এর মধ্যে, কোনটা ওষুধগণের দ্বারা প্রচারিত হয়েছে, এটা নির্ণয় করা খুব কঠিন। কারণ যারা এই গ্রন্থ রচনা করেছেন, হরিভক্ত বিলাস, সনাতন গোস্বামীপাদ এবং গোপাল ভট্ট গোস্বামী, এরা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কৃপাপাত্র। নিতাই চাঁদ মহাপ্রভু এদের মস্তকে চরণ দিয়ে আশীর্বাদ করেছেন, আমাদের কৃপায় তোমাদের সংস্কৃতি লাভ হবে। তাহলে এরা কোনোদিন নিতাই চাঁদের বিরুদ্ধে কাজ করতেন না আমার ধারণা। শাস্ত্রটা বলছে যদি নিত্যানন্দ পরিবারের তিলক বংশপত্রই হতো, যদি নিত্যানন্দ করতেন সেই তিলক তৎকালীন, তাহলে মনে হয় আমাদের সনাতন গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী কোনোদিন তাদের বিরুদ্ধে কথা এই শাস্ত্রে উল্লেখ করতেন না। মহাপ্রভু নির্দেশ করেছেন বৈষ্ণব সদাচার নির্ণয় করার জন্য। অতএব আর ভগবান করলেও ভক্তের জন্য যেটা বিধান দিয়েছেন, যারা সাধক তাদের জন্য সেটা আচরণ করা উচিত। যাই হোক, এই নিয়ে আমি একবার সভা করেছিলাম কপালীপাড়ায় গৌরধর মন্দিরে। এই নিয়ে অনেক কাণ্ড ঘটে গেছে, কিন্তু আমি এবং আমার শিষ্য যারা আছেন অনুগত, তারা সকলেই ওই তিলক আমরা পরিবর্তন করেছি। ওই বংশপত্রের পরিবর্তে তুলসীপত্র তিলক প্রচারিত হয়েছে এবং গৌড়ীয় মঠ ইস্কন তারা সকলে তুলসীপত্র তিলকই করে। যাই হোক, কিছু মনে করবেন না, আমি এখানে শাসনে বসে আছি তো, এই জন্য শাস্ত্রে যেটা বলেছেন সেটাই আমার মধ্যেই পাবেন। ওই কার গুরু কি বলেছেন, কার গুরু কি করেন, ব্যক্তিগত প্রচার এখানে হবে না। আর বিশেষ করে এখানে ভিডিও ক্যাসেট হচ্ছে, এটা শাস্ত্র ছাড়া আমি যদি মনমুখী কিছু বলি, আমার গুরুদেবের কথা বলি, সেটা উচিত হবে না। শাস্ত্র নিরপেক্ষ, শাস্ত্র কারো ধার ধারেন না। শাস্ত্র নিরপেক্ষ এবং শাস্ত্র জগতের কল্যাণার্থেই প্রণীত হয়েছেন। ভগবান প্রণয়ন করেছেন, ভগবানের পরিকরগণ প্রণয়ন করেছেন। মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের লাগি করিল কৃষ্ণ বেদ পুরাণ। আর সনাতনকে বলেছিলেন মহাপ্রভু, সনাতন সর্বত্র প্রমাণ দিকে পুরাণ বচন। এই জন্য সনাতন টিকাতেও সেই কথাই বলেছেন। গোপাল ভট্ট গোস্বামী মাধবপুর শুনকে তাই বলেছেন যে এই 3টি তিলক অবৈধ। আর তিলক যদি অবৈধ হয়, ব্যর্থ হয়, ভজনে ব্যর্থ হবে। কারণ তিলক ছাড়া যদি ভজন করেন সেই ভজনের 1 পয়সা মূল্য নাই। এই জন্যই এর দ্বিতীয় কথা, তুলসী মালার কথা গেল, তিলকের কথা গেল, এখন ভোজনের কথা, যেটা আমরা নিত্য দেহ ধারণ করার জন্য গ্রহণ করি, ভোজ্য প্রিয় বস্তু, সেটিও বলছেন অনিবেদ্য ন ভুঞ্জিত যদা আরয়ে কল্পতে, অনিবেদ্য হরের ভুঞ্জন নরকপাত শ্রিয়তে। সাধক যা ভোজন করবে সমস্ত কিছু ভগবানকে নিবেদন করে ভোজন করবেন, যেটা ভগবানকে দেয়া হয়। অভোজ্য কোনোদিন ভগবানকে নিবেদন করবেন না, যেটা ভগবানকে নিবেদন করা যায় না সেটি সাধকও খাবেন না, ভগবানকেও দেবেন না, নিজেও খাবেন না। এগকালম দ্বিকালম বা ত্রিকালম পূজায় ধরিম অপূজ্য ভোজনম কুর্বাম
নরকানি ব্রজের নর একবার হোক, দুবার হোক, তিনবার হোক আপনি ভগবানের পূজা করবেন। যদি পূজা না করি ভোজন করেন আপনাকে নরকে গমন করতে হবে। নরকানি ব্রজের নর। আর যে পূজা করবেন, পূজা করার আগেও সাবধান হতে হবে। আপনি স্নান না করে পূজা করতে পারছেন না, কারণ প্রস্যেত লালাদ্যা কৃণ্য নিদ্রা অধীন যত নর প্রাত স্নানা তত শ্যান মন্ত্র মন্ত্র স্তোত্র জপাদিষু। রাত্রে নিদ্রা গেলেন বা ঘরমাত্র কলেবর হলেন, লালা, তারপরে প্রস্যেত, অন্যান্য শতছিদ্র আমাদের দেহ, বিভিন্ন ভিতরের যে মল আছে সেগুলি বাহির হয়। এই জন্যই ভগবানের পূজা করতে গেলে আগে স্নান করে প্রাতঃস্নানা তত অহম, প্রাতকালে স্নান করে পূজা মন্ত্র জপ এবং স্তোত্র জপ আদি এই সমস্ত কর্তব্য আপনাকে করতে হবে। যদি না করেন তাহলে ওই পূজা জপ ব্যর্থ হয়ে যাবে। এই জন্য স্নানের পর পূজার পর মন্ত্র জপ স্তব স্তুতি। আর উলঙ্গ হয়ে যদি কিছু করেন, স্নানই করুন, জপই করুন, আর পূজাই করুন, আর শ্রবণ কীর্তনই করুন, সেই সমস্ত ব্যর্থ হয়। এখন উলঙ্গ কাকে বলা হয়? উলঙ্গ অবস্থায় কিছু করা যাবে না। নগ্ন মলিন বস্ত্র শ্যাম নগ্নাশ্চ অর্ধপট মৃত নগ্ন দ্বিগুণ বস্ত্র শ্যাম নগ্ন রক্তপটস্তথা নগ্নস্য শীত বস্ত্র শ্যাম নগ্ন স্নিগ্ধ পটস্তথা বিকচ্ছ অনুত্তরেশ্য নগ্নশ্চ বস্ত্রৈব চ শ্রোতং স্মার্তং তথা কর্মণ নগ্ন চিত্তয়ের্যদি চিন্তয়ের্যদি মহাদ পূর্বনদ গচ্ছেৎ তদ ভবেদ অসুর স্মৃতং একবস্ত্র ন বঞ্চিত যৎ পূজাত দেবতা অর্চনম। তাহলে উলঙ্গ কে? উলঙ্গ তাকেই বলা হয়, এখানে বলেছেন মুক্ত কচ্ছ উচ্চনাদ আচমনত দেবাদ্য অর্চনাঞ্চ বর্জয়েৎ। যারা মুক্ত কচ্ছ, কাছা দেননি, লুঙ্গি জাতীয় আর কি, ধুতিও পরেছেন, অনেকে লুঙ্গি পরে না, ধুতি পরে কাছা না দিয়ে, তিনি উলঙ্গ। নগ্ন মলিন বস্ত্র, খুব কালো বস্ত্র পরেছেন, তিনি উলঙ্গ। আর অর্ধপট স্মৃত, আপনার 8 হাত 10 হাত কাপড় দরকার, 3 হাত 4 হাত কাপড় পরেছেন, ও তিনিও নগ্ন। আর নগ্ন দ্বিগুণ বস্ত্র, যদি 8 হাত কাপড় দরকার 16 হাত কাপড় পরেছেন ভাঁজ করে, তিনিও নগ্ন। রক্তপটস্তথা, রক্তবর্ণের কাপড় পরেছেন, তিনি উলঙ্গ। নগ্নস্য স্থিত বস্ত্র নগ্ন স্নিগ্ধ পটস্তথা। এবং অন্য দেব ধৌত আর কষাই মলিন বস্ত্র কপিল পরিধান করিবে না, তিনি উলঙ্গ। আর আপনার কাপড়ে রীতিমতো পক্ষ ঘি লেগে গেছে, সেটাও সেই কাপড় পরা যাবে না, পরলে সেটা উলঙ্গ। ঘৃত লেগে গেছে কাপড়ের মধ্যে, সেই কাপড় পরলে সেটাও তিনি উলঙ্গ। আর 2টি কচ্ছ, কাঁচা না দেওয়া উলঙ্গ। আবার যাত্রা অভিনয় যারা করে দেখবেন 2টি কাঁচা দিয়েছে, 2টি কাপড়ই কাঁচা দিয়েছে, তিনি উলঙ্গ। একটা কাঁচা দেবেন, একটা কাঁচা দেবেন না। যাহার বস্ত্র পরিধান নাই তিনি উলঙ্গ। এই উলঙ্গ অবস্থায় কোনো কাজ করা যাবে না। কাঁচা না দিলে উলঙ্গ, 2টি কাঁচা দিলে উলঙ্গ, মলিন বস্ত্র উলঙ্গ, রক্তবর্ণ বস্ত্র উলঙ্গ, ঘৃতপক্ষ বস্ত্র উলঙ্গ, প্রচুর পরিমাণে ঘিরে গিয়েছে কাপড়ের মধ্যে। এই সমস্ত আমাদের জানা দরকার যে উলঙ্গ বস্ত্র, উলঙ্গ কাকে বলা হয়,
কোন কোন অবস্থায় মানুষ উলঙ্গ হয়ে যান। লুঙ্গি পরা দোষ নয়, কাপড়ের দোষ নয়, কিন্তু কাঁচা না দেওয়া দোষ, কাঁচা না দিলেই দোষ। জস্তু পানি তলে ঘুমতে জস্তু ফুৎকার সংযুতং প্রসূতং বলি বীর্যস্তু সদ্য গোমাংস হচ্ছত। আপনি প্রসাদ নিয়েছেন, বাঁ হাতে থালা ধরেছেন, ডান হাতে খাচ্ছেন, মাটি বসে খাচ্ছেন না, চেয়ারে বসিয়ে হাতে থালা নিয়েছেন বা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন, ওই খাদ্য গোমাংস তুল্য হয়ে যাবে। আর ফুৎকার দিচ্ছেন, গরম আছে ফু দিচ্ছেন অন্নের মধ্যে বা খাবারের মধ্যে, সেটাও গোমাংস তুল্য হয়ে যাবে। আর প্রসারিত অঙ্গুলিগুলো এরকম করে খাচ্ছেন, ওটাও গোমাংস তুল্য হয়ে যাবে। এই জন্যই শাস্ত্র না জানলে আমাদের যে পাপ অপরাধ কত প্রকার হচ্ছে তা তো বলার কথা নয়। অপাবৃত করভুক্তা শিরসি প্রাপ্তিত বীজ ফলপণ বা জপেতি যাবৎ তাবৎ নিষ্ফলম উচ্যতে। অপাবৃত জপ করছেন, ওর নাতি ঢাকেননি মালা, জপের মালাটা, তারপরে জপ করছেন মস্তক আচ্ছাদিত করে, মাথায় একটা একদম মানে আপনি নামাবলি দেন আর কাপড়ি দেন, দিয়ে মন্ত্র জপ করছেন। ফলপণ কথা বলছেন না, জপ করছেন। এই সমস্ত মন্ত্র জপের ফল নিষ্ফল, কোনো ফল হবে না। মাথায় কাপড় দিয়ে জপ করছেন, হস্ত আবরণ করেননি, জপ করছেন, আর কথা বলতে বলতে জপ করছেন, এই সমস্ত জপ নিষ্ফল, কোনো ফল হবে না। জন্ম প্রকৃতি যৎ কিঞ্চিৎ পুমান বৈধর্ম আচরে সর্বত্র নিষ্ফলং ভবতি আহস্ত বিবাদনাৎ। ভগবানকে প্রণাম করছেন, জপের মালা আছে হাতে, অন্য কোনো বস্তু আছে, এই এক হাতে প্রণাম করে দিলেন, নমস্কার 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 নমস্কার, এক হাতে ওই ইসলাম জ্বালালেন আর কি মুসলমানের মতো। এক হাতে প্রণাম করলে সারা জীবনের ভজন আপনার নিষ্ফল হয়ে গেল। সারা জীবন যত ভজন করেছিলেন সব মাইনাস হয়ে যাবে, কিন্তু এক হাতে প্রণাম করলে। সৎকার 90 জন পাবেন এখন, এক হাতে প্রণাম করছে। আমি রাধাকুণ্ডতে 2-3 বছর ছিলাম, বৃন্দাবনও ছিলাম, দেখেছি মানে বেশিরভাগই মঠ মন্দির দর্শন করতে গেছেন, হাতে জমের মালা আছে, ওই মালা নিয়েই প্রণাম করছেন। ওই সারা জীবনের ভজন তার গেল। বস্ত্র প্রাপ্তিত দেহস্তু নর প্রণমিত মাং সিদ্ধি সজাতে মূর্খ সপ্ত জন্মা জন্মানি ভামিনী। বস্ত্র আবরণ করে যারা প্রণাম করেন, গায়ে বস্ত্র আছে, মাথায় বস্ত্র আছে বা জামা গায়ে দিয়ে আছেন, প্রণাম করলে 7 জন্ম শ্বেতপুষ্টি হবে না, 7 জন্ম মূর্খ হবেন তিনি। হরিভক্তি নষ্টের কথা এখানে বলেননি, কিন্তু 7 জন্ম শ্বেতপুষ্টি ব্যাধি হবে তার, আর 7 জন্ম তিনি মূর্খ হয়ে থাকবেন। তাহলে প্রণামটা কোথায় করবেন? মন্দিরের ভিতরে না এই মন্দিরের কাছে? কোথায় প্রণাম করতে হবে, কিভাবে প্রণাম করতে হবে? অগ্রে পৃষ্ঠে তথা বামে সমীপে গর্ভ মন্দিরে জপ হোম নমস্কারাৎ ন পূজাৎ কেশবালয়ে। তাহলে ভগবানের একেবারে সামনে প্রণাম করা যাবে না, পৃষ্ঠে পিছনে প্রণাম করা যাবে না। আমি মহাপ্রভু মন্দির আগে যেতাম, তা দেখি অনেক অনেক ভক্ত পিছন দিয়ে গিয়ে দেয়ালের ওখানে কালো হয়ে গিয়েছে, ওখানে মাথা থাকায়, ওটা নিষেধ করছেন শাস্ত্র, অপরাধ। বামে সমীপে, ভগবানের বাম দিকে থেকে প্রণাম করা যাবে না, ভগবানকে বামে রেখে দক্ষিণ দিকে প্রণাম করতে হবে। গর্ভ মন্দিরে, মন্দিরের ভিতরে প্রণাম করা যাবে না।
এই সমস্ত জপ হোম নমস্কার করলে সেই সমস্ত ব্যর্থ হয়ে যায় এবং অপরাধ হয়। সকৃত ভূমো পুনিপতিত জ সপ্ত প্রণবেদ মুহু উত্থায় উত্থায় কর্ম কর্তব্যম দণ্ডবৎ পুনঃ পুনিপাতনমিতি। ওই শুই বললেন শাস্ত্রকে প্রণাম করবেন বা পঞ্চাঙ্গে প্রণাম করবেন, ওই বসে বসেই ৩-৪ বার মাথা ঠুকলেন। প্রতিবার উঠবেন দাঁড়াবেন আবার প্রণাম করবেন, উঠবেন দাঁড়াবেন আবার প্রণাম করবেন, উঠবেন দাঁড়াবেন আবার প্রণাম করবেন, 3 বার অন্তত প্রণাম করতে হয়। এই প্রণাম 2 প্রকার, পঞ্চাঙ্গ আর অষ্টাঙ্গ, 2 প্রকার প্রণাম। দৌড়ভ্যাম পদভ্যাম চ জনভ্যাম মনুষা শিরসা দিশা মনসা বজসা কৃতি প্রণাম অষ্টাঙ্গ ইরিত জনভ্যাম চৈব বাহুভ্যাম শিরসা বজসা ধিয়া পঞ্চাঙ্গ প্রণামং স্যাৎ পূজাশ্রু প্রবরমিতি। বাহুদয়, পদদয়, জানুদয়, বক্ষস্থল, মস্তক, দৃষ্টি, মন এবং বাক্য, এই অষ্ট অবয়ব দ্বারা প্রণাম অষ্টাঙ্গ নামে নিরূপিত হয়েছে। আর জানুদয়, বাহুদয়, মস্তক, বাক্য এবং বুদ্ধি, এই 5 অঙ্গ দ্বারা প্রণাম পঞ্চাঙ্গ শব্দে নির্দিষ্ট হয়েছে। পূজা বিষয়ে পঞ্চাঙ্গ এবং অষ্টাঙ্গ প্রণামী প্রশস্ত। 2 প্রকার প্রণাম। তাহলে প্রণামটা কোথায় করতে হবে? না গুরুরাম দক্ষিণে কৃত্যা পূজা তৎপৃষ্ঠত বুধৌ অবশ্যঞ্চ প্রণামং স্ত্রীন সপ্ত চেদ অধিক অধিকম। যেখানে গরুরের স্তম্ভ আছে, গরুরের স্তম্ভ দক্ষিণ দিকে থাকবে, বাঁ দিকে প্রণাম করবেন ভগবানকে বাঁ দিকে রেখে। আর অবশ্যই অবশ্যঞ্চ প্রণামং স্ত্রীন, 3 বার প্রণাম অবশ্যই করবেন। শক্তি থাকলে অধিকবার প্রণাম করবেন, 3 বারের কম করা যাবে না। সন্ধি বৃক্ষ হরিং চাদ্যং গুরু সগুরুমেব চ। ভগবান মন্দিরের নিকটে গুরুদেব বসে আছেন বা সিদ্ধ মহাত্মার সমাধি আছে। তাহলে কাকে প্রণাম আগে করবেন? বলে ভগবানকে আগে প্রণাম করতে হবে, তারপর গুরুদেবকে এবং বৈষ্ণবকে প্রণাম করবেন পরে। কিন্তু আগে সিদ্ধ মহাত্মা বা গুরুদেব না, আগে ভগবান, তারপরে গুরুদেব বা সিদ্ধ মহাত্মার প্রণাম। এবং চণ্ডাং রঘু সপ্তম তিষ্ঠ দত্তাৎ বিনায়কে চতস্র বিষবে দত্তাৎ শিবেস্ত অর্ধ প্রদক্ষিণাৎ। দেবদের মানে দেবীকে একবার প্রণাম, এক চণ্ডাং। রঘু সপ্তাহ সূর্য প্রণাম, সূর্য মন্দির প্রণাম, এই পরিক্রমা প্রদক্ষিণ আর কি। চণ্ডী মন্দির একবার, সূর্য মন্দির 7 বার, কৃষ্ণ দত্তাৎ বিনায়কে গণেশের মন্দির 3 বার পরিক্রমা, ভগবানের মন্দির এবং ভগবানের ভক্তের মন্দির 4 বার, আর শিব মন্দির অর্ধেকবার। অর্ধেকে ঘুরে আসতে হবে, সম্পূর্ণ প্রণাম করলে অপরাধ। এই পরিক্রমা করলে অর্ধ পরিক্রমা করে আপনাকে ঘুরে আসতে হবে। ন বামহস্তেন উদ্ধৃত পিবেদ ভক্তেন বা জলম দক্ষিণাস্তে পরিত্যাজ্য বামেন নীলং নিধাপয়েৎ অবজ্জং তদে ভবেদিয়ং পানীয়ঞ্চ সুরাসমম। বাঁকে জল খেলে কি হয়? ওটা মদ হয়ে গেল, আর ওই ভোজ্য বস্তু আপনার গোমাংস হয়ে গেল। পা দিকে জল রেখেছেন, ডান দিকে জল রাখতে হয়। পা দিকে জলের গিলা রেখেছেন, ওই জলটিও মদ হয়ে গেল, আর ওই খাদ্য বস্তু গোমাংস হয়ে গেল।
এই জন্যই ডান দিকে জল রাখতে হবে এবং দক্ষিণ হস্তে হস্তে জল পান করতে হবে। জয় নিতাই। তাম্রপাত্রে দুগ্ধ যদি কেউ পান করে ওটা মদ হয়ে যাবে। তাম্রপাত্রে দুগ্ধ উচ্ছিষ্ট মুখে ঘৃত খাওয়া আরম্ভ করে দিয়ে তারপর ঘি দিলেন কেউ, ওই ঘি কিন্তু গোমাংস তুল্য হয়ে যাবে। লবণ সহ দুধ, লবণ সহ দুধ, দুধের মধ্যে দেখো লবণ খান বা মুড়ি ভিজিয়ে খান বা কোনো তরকারি যদি পড়ে যায় তাহলে ওটা গোমাংস হয়ে যাবে। এবং মুসুর আমিষ মধ্যে গণ্য। কাঁসার পাত্রে নারকেল এবং নারকেলের জল গোমাংস তুল্য হয়ে যায় কাঁসার পাত্রে। তাম্রপাত্রে মধু, গুড়, চিনি, সুরা তুল্য। যেমন তাম্রপাত্রে দুগ্ধ অর্থাৎ ভগবানের পঞ্চামৃতে স্নান করানো যাবে না তাম্রপাত্রে, তো সমস্ত গোমাংস তুল্য সুরা তুল্য হয়ে যাবে। ও মধু, চিনি, ঘি, দুধ, দই সমস্ত সুরা তুল্য হয়ে যাবে তাম্রপাত্রে। এখন 15 দিনের প্রতিবাদ থেকে পূর্ণিমা অমাবস্যা পর্যন্ত 15 দিনের খাদ্যবস্তু নির্ণয় করছেন কি নিষিদ্ধ। প্রতিবাদে কুমড়া ভক্ষণে অর্থহানি হয়। দ্বিতীয়াতে বরবটি ভক্ষণে হরিস্মরণ হয় না। বিরোধীকে বলেছেন, কারণ বিরোধী শব্দের অর্থ অনেকে অনেক রকম করেন, তা অনেক ক্ষেত্রে বরবটি উল্লেখ করেছেন। রাজমাসকেও বরবটি বলা হয়, বিরোধীকেও বরবটি বলা হয়। তৃতীয়াতে পটল ভক্ষণে শত্রু বৃদ্ধি হয়, তৃতীয়া তিথিতে। চতুর্থীতে মূলা ভক্ষণে বহু ধনহানি হয়। চতুর্থী তিথিতে যদি কেউ মূলা ভক্ষণ করে তার ধনহানি হয়। পঞ্চমীতে বেল ভক্ষণে কলঙ্ক হয়, বেল। ষষ্ঠীতে নিম ভক্ষণে পক্ষীজনী প্রাপ্ত হয়। সপ্তমীতে তাল ভক্ষণে শরীর বিনাশ হয়। অষ্টমীতে নারিকেল ভক্ষণে মূর্খতা প্রাপ্তি হয়। নবমীতে লাউ ভক্ষণে গোমাংস ভক্ষণ করিলে গোমাংস তুল্য হয়। দশমীতে কলমি শাক ভক্ষণে গোবর তুল্য পাপ হয়। একাদশীতে সিং ভক্ষণে সর্ব পাপ হয়। যেমন একাদশী ব্রতের দিনে অন্ন ভক্ষণ করলে সর্ব পাপ হয়, তেমনি একাদশী তিথির মধ্যে সিং ভক্ষণ করলে সমস্ত পাপ হয়। গত একাদশী যারা রাত্রে সিং ভক্ষণ করেছেন তাদের হয়ে গেছে। দ্বাদশীতে পুঁই শাক ভক্ষণে ব্রহ্ম হত্যা পাপ হয়। ত্রয়োদশীতে বেগুন ভক্ষণে পুত্রহানি হয়। চতুর্দশীতে মাছ কলাই ভক্ষণে চিররোগী হয়। পূর্ণিমাতে অমাবস্যাতে মাছ মাংস ভক্ষণে মহাপাপ হয়। আর কন্যার ঘরে, মেয়ের ঘরে যদি ভোজন করে কি হবে? কন্যা ঘরে অন্ন ভক্ষণ গোমাংস তুল্য হয়। আর কি চাতুর্মাসে নিষিদ্ধ, যারা চাতুর্মাসে ব্রত করবেন 4 মাসে 4টি বস্তু খাবেন না। কি কি? শ্রাবণে শ্রাবণ পর্যায়ে দধি ভাদ্রপদে তথা দুগ্ধমাস্য যুক্তে মাসি কার্তিকে জামিসং তজেত। শ্রাবণ মাসে শাক বর্জন করবেন, ভাদ্র মাসে দধি, আশ্বিন মাসে দুগ্ধ, আর কার্তিক মাসে আমিষ এবং মাছ কলাই। এখন যারা কার্তিক ব্রত করবেন তাদের জন্য বলছেন কার্তিক মাসে কি কি ত্যায্য? তেল, বরবটি, শিম, কলমি শাক, পটল, বেগুন এবং কাংসপাত্রে ভোজন, এগুলো কার্তিক ব্রতে নিষিদ্ধ। যারা ভাগবত শব্দ কীর্তন করবেন এবং শ্রবণ করবেন, যে মাসে করবেন সেই মাসের বস্তুটি তাকে বর্জন করতে হবে। দ্বাদশ মাসে 12টি বস্তু নিষেধ করেছেন। যারা ভাগবত শব্দ করবেন, শ্রবণ করবেন এবং কীর্তন করবেন।
তাহলে শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দধি, আশ্বিন মাসে দুগ্ধ, আর কার্তিক মাসে দ্বিদল মানে ডাল, যেটা আপনি বলছিলেন মহারাজজি। দ্বিদল ওটা ওই ভাগ্য সপ্তাহের কথা, ওটা চাতুর্মাস্য ব্রতের না, কার্তিক ব্রতের না। যারা ভাগ্য সপ্তাহ করবে তাদের ওই কার্তিক মাসে ডাল, দ্বিদল ডাল অর্থ করেছে। অঘ্রাণ মাসে কন্দমূল, আর পৌষ মাসে গাজর, মাঘ মাসে লাল মূলা এবং পেঁয়াজ, আর ফাল্গুন মাসে জম্বি, আর চৈত্র মাসে চিত্তান্ন, আর বৈশাখ মাসে কুমড়া, জ্যৈষ্ঠী মাসে মাদক দ্রব্য পান, আষাঢ় মাসে কুলিথ শাক। এই দ্বাদশ মাসে দ্বাদশটি যে মাসে সপ্তাহ করবেন, এই দ্বাদশ মাসে উল্লেখ করা আছে, সেটা সেই মাসে তারা বর্জন করবেন। একাদশী ব্রতের কথা 64 প্রকার ভক্তি রঙের মধ্যে বলেছেন। গুরু পদাশ্রয়, দীক্ষা, গুরুর সেবন, সৎধর্ম শিক্ষা, পিচ্ছা সাধু মার্গ অনুগমন, কৃষ্ণ প্রীতে ভোগ ত্যাগ, কৃষ্ণ তীর্থে বাস, যাবৎ নির্মহ প্রতিগ্র একাদশ উপবাস। একাদশী সম্বন্ধে কিছু অবশ্যই বলা দরকার, কারণ জগতে যে প্রায় করে বিভ্রান্ত হয়ে যান একাদশী ব্রত নিয়ে। আমাদের হরিভক্তি বিলাস বলছেন, নমো ভগবতে তস্মৈ জৈষ্য প্রিয়তমা তিথি, একাদশী দ্বাদশী চ সর্বভীষ্ট প্রদানিনাম। যাহার পরম বল্লভ একাদশী এবং দ্বাদশী তিথি মনুষ্যগণকে সর্বপ্রকার অভীষ্ট প্রদান করেন, সেই ভগবানকে নমস্কার। কোনোদিন একাদশী ব্রত হয়, কোনো সময় আবার দ্বাদশী ব্রত হয় একাদশীর পরিবর্তে। এই একাদশী এবং দ্বাদশী দুটি ভগবানের বল্লভা তিথি। সেই একাদশী এবং দ্বাদশীতে যারা ব্রত করেন তাদের ভগবৎ প্রাপ্তি হয়, সেই ভগবানকে নমস্কার। সর্বপাপ প্রশমনম পুণ্যমাত্যন্তিকং তথা গোবিন্দ স্মরণম নিনাম একাদশ্যাম উপাসনম। যারা শাস্ত্র অনুসারে নিয়ম পূর্বক একাদশী ব্রত করবেন সারা জীবন, তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে, জন্ম জন্মান্তরের পাপ, এবং ভগবান চরণে ভক্তি লাভ হবে, এবং ভগবানকে সব সময়ের জন্য স্মরণ করতে পারবেন। এই সমস্ত একাদশী ব্রতের ফল। একাদশ্যাম উপবাসম চ সদা কুরুতে নর, স্বজাতি পরমং স্থানং যত্র দেব পরিস্থিতি। যিনি সারা জীবন একাদশী ব্রত নিয়মপূর্বক করেন, তিনি ভগবত ধামে গমন করবেন। তাকে কোনোদিন আর এই মর্ত ধামে ফিরে আসতে হবে না। চতুর্দশ ভুবনের মধ্যে কোনো লোকে তাকে আর ফিরে আসতে হবে না। সে নিত্য ভগবত ধামে নিবাসী হয়ে যাবেন, অর্থাৎ ভগবানের একজন পরিকর হয়ে যাবেন। একাদশা নিরাহার ভূমিতে দ্বাদশী দিনে শুক্লে বা যদি বা কৃষ্ণে তৎ ব্রতং বৈষ্ণবং মহৎ। মহান ব্রত একাদশী ব্রত। কি নিয়মে করবেন? একাদশা নিরাহার, একাদশীর দিনে আহার না করে যিনি দ্বাদশীর দিনে ভোজন করেন, শুক্লপক্ষই হোক আর কৃষ্ণপক্ষই হোক, সেই ব্রত ভগবানের ব্রত এবং মহাফলপ্রদ এই ব্রত। একাদশাং ন ভুঞ্জিত ব্রত এতধি বৈষ্ণব। এটি বৈষ্ণবের ব্রত, একাদশী ব্রত। এই একাদশী ব্রতের দিনে কোনো কিছু ভোজন করিবেন না। উপৈশ একাদশী রাজন যাবৎ আয়ু প্রবৃত্তিভি, জন্মের থেকে মৃত্যুকাল পর্যন্ত যাবৎ আয়ু, যতদিন বেঁচে থাকবেন মহারাজ এই ব্রত করবেন। একাদশী ব্রত সারা জীবনের ব্রত, এটি বাদ দেওয়া যাবে না। উপবাস ফলম প্রেপসুর যজ্জাত ভুক্ত ভুক্ত চতুষ্টয়ম পূর্বপর দিনে রাত্র নারং নক্তঞ্চ মধ্যমে। যারা একাদশী ব্রতের ফল যথার্থরূপে পেতে চান, 4টি ভোজন তাদেরকে ত্যাগ করতে হবে।
দশমীর দিনে রাত্রে ভোজন, একাদশীর দিনে সারাদিন, আর দ্বাদশীর দিনে রাত্রি ভোজন। এই চারটি ভোজন তাদেরকে ত্যাগ করতে হবে। যদি ভোজন করেন কেউ একাদশীর দিনে, অন্ন খান, জানি কানি চ বাবানি ব্রহ্মহত্যা সমানি চ অন্নমাশ্রিত তিষ্ঠন্তি সংপ্রাপ্তে হরিবাসরে তানি পাপান্য বাপ্নতি ভুঞ্জান হরিবাসরে। পৃথিবীতে যত প্রকার পাপ আছে, যত প্রকার ব্রহ্মহত্যা, হত্যা, স্ত্রী হত্যা, গুরুপত্নীগামী, মহান মহান যত পাপ আছে, সমস্ত পাপ একাদশী ব্রতের দিনে অন্নের মধ্যে অধিষ্ঠিত হন। সেই একাদশীর দিনে, ব্রতের দিনে যারা অন্ন ভোজন করবেন, সমস্ত পাপই তাদের ভোজন করা হয়ে যায়। জীবনে কোনো পাপ করেননি, যদি বলেন মহারাজ আমার জীবনে আমি কোনো পাপ করিনি, সমস্ত একদম শুদ্ধভাবে জীবনযাপন করছি, বলে একাদশী ব্রত করেন তো? বলে না, একাদশী ব্রত করি না। আপনার সমস্ত পাপ করা হয়ে গেছে। অন্য পাপ কিছু করেননি, সরাসরি একাদশীতে অন্ন খেয়েছেন, একাদশী দিনে শিম খেয়েছেন, বাস সমস্ত পাপ আপনার করা হয়ে গেছে। জ্যোৎস্নাতি পার্থিবং পাপং জ্যোৎস্নাতি মধুগিরি দিনে, যারা ওই একাদশী ব্রতের দিনে ভোজন করেন তাদের সমস্ত পাপ ভোজন করা হয়ে যায়। ব্রহ্মচারী, গৃহস্থ বা বনপ্রস্থ অথবা জ্যোতি একাদশানি ভুঞ্জান ভুঙ্ক্তে গোমাংসঙ্গে বহি ব্রহ্ম ব্রহ্মণ্যস্য সুরাবস্য স্তেইন গুরুতল্পিনং একয় বনর পাপি নরকে নিপগচ্ছতি একাদশান্ন ভোজি চ পৃথিবী সহ মজ্জতি। সে মানব ব্রহ্মচারী হোক, গৃহস্থী হোক, মানবপ্রস্থী হোক আর সন্ন্যাসী হোক, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক আর শূদ্র হোক, বৈষ্ণব হোক আর অবৈষ্ণব হোক, যদি একাদশীতে ভোজন করেন, সেই ভোজনটি তার গোমাংস তুল্য হয় এবং তার সমস্ত পাপ ভোজন করা হয়। যিনি ব্রহ্মহত্যা পাপ করেছেন, সুরাপান করেছেন, গুরুপত্নীগামী, স্ত্রীবধ করেছেন, নরহত্যা করেছেন, আরো কঠিন কঠিন পাপ করেছেন, তিনি একা নরকে যাবেন। আর যিনি একাদশীতে অন্ন ভোজন করেছেন, সকলের সহিত তিনি নরকে যাবেন। যারা একাদশীতে অন্ন ভোজন করেছেন তারা নিজ কুলের সহিত, আপনার বংশে কুল পরম্পরায় সবাই নরকে চলে যাবে। এ পাপের আর মোচন নাই। আবার বলছেন ভুঙ্ক ভুঙ্কেতি যো প্রিয়াত সম্প্রাপ্ত হরিবাসনে গো ব্রাহ্মণ স্ত্রিয়াসব্যাপী চহিতি পদ্ধতি কচিত মধ্যম বিবেদী যো প্রিয়াত তেসামে বধগতি। একাদশের দিনে আপনি নিজে অন্ন খেলেন না, কাউকে খাওয়াইলেন, বা খেয়ে নেন আসুন খেয়ে নেন, রান্না হয়ে গেছে খেয়ে নেন বললেন, তার ওই পাপ হয়ে গেল। গো ব্রাহ্মণ স্ত্রিয়াসব্যাপী, গো হত্যা করো, ব্রাহ্মণ হত্যা করো, স্ত্রী হত্যা করো যদি উপদেশ দেন, মদ্যপান করো, এদেরও নরকগামী হতে হয়। যারা বলে, নিজে করে না বলে, তাদেরও নরকগামী হতে হয়। বৈষ্ণব যদি বঞ্চিত একাদশাং প্রমাদত বিষ্ণু অর্চনা পিতাদৈশ্য নরকং ঘোরমাপনিয়াত। যদি বৈষ্ণব ভুলবশত একাদশীতে অন্ন ভোজন করেন, তার ওই সারা জীবনের ভজন নিষ্ফল হয়ে যায় এবং বিষ্ণু অর্চনা ব্যর্থ হয়ে যায় এবং তাকে নরকগামী হতে হয়। এই জন্য সাধু সাবধান, সকাল উঠিয়ে আগে দেখবেন আজ কোন তিথি, ব্রত তালিকাটা খুলে দেখবেন আজ কি আছে। ব্রতাদ অন্ন ত্যাগে বর্জনে ধান্যানি যথা। এই যে অন্ন কাকে বলে, অন্ন কি কি সেগুলো উল্লেখ করছেন আমার তালিকায় প্রথমেই দেওয়া আছে। এগুলা অন্নস্ত ধান্য সম্ভূতং গিরিজে যদি জাগাতে ধান্যানি বিবিধানীয় জগতাং সিনু যত্নত
শ্যাম মাস কুশলাশ্চ ধান্য কদ্রব শস্যবান জব গধুমুদ্গাশ্চ তিলকং কুলোত্থকা গবে ধুকাশ্চ নিবারা অধিকশ্চ কলায়কাম মান্ডুগ বজ্রগ রঙ্গ কিচক বরকস্তথা তিলকশ্চ নগাদ্যাশ্চ ধান্যানি বিবিধানিও। এসব ধান ধান শ্যামাচাল, শ্যাম মাসো মাসকলাই, আর ধান, কদু, সরষা, জব, গম, মুগ, তিল, কঙ্গু, কুলত্থ, গবেধু, নিবার, অতিক, কলাই, মান্ডুয়া বলে উড়িষ্যা দেশে মান্ডুক, বাজরা বলে উত্তরপ্রদেশে বাজরা, রঙ্গ, কিচক, বরবটি, তিল, ছোলা, এই সমস্ত অন্ন, এই সমস্ত যারা ভোজন করবে তাদের অন্ন ভোজন করা হয়ে গেল। একাদশ্যাং বিশেষণ যত্নমাত্র পরিত্যাজেত ফলমূল জলাদিনী কিঞ্চিত ভক্ষণ প্রকল্পয়িত। একাদশী ব্রত বিশেষ করে অন্ন ত্যাগ করতে হবে, যা বর্ণন করলেন এগুলো ত্যাগ করতে হবে। যিনি নির্জলা করতে পারবেন না, ফল মূল জলাদিনী কিঞ্চিত ভক্ষণ প্রকল্পয়িত, ফল মূল জল, আর যদি ঘরে জানা পরিচয় দুধ হয়, এই চারটিতে ব্রত নষ্ট হয় না। অষ্টই তাঙ্গ প্রত্যেঙ্গানি আপমূল ফলং পয় হরের ব্রাহ্মণ কাম্মাচ গুরুর বচন ঔষধম, এই আটটাতে ব্রত নষ্ট হয় না, কিছু ফল পাওয়া যাবে। কি কি? আপমূল ফলং পয়, আপ মানে জল, ফল মূল, পয় দুধ, আর গুরুর বচন ঔষধ, হরের ব্রাহ্মণ কাম্মাচ, এরা তো অন্যায় বলবেন না, অন্য খেতে বলবেন না। পাঁচটা ধরে রাখুন, ফল মূল জল দুধ আর ঔষধ, এই পাঁচটা অল্প কিঞ্চিত ভক্ষণ প্রকল্পয়িত, একদম ৩-৪ বার পেট ভরে খেয়ে নিলেন, এটা ২ নম্বর। ১ নম্বর হলো নির্জলা, দশমীর দিনে রাত্রে ভোজন নিষেধ, দ্বাদশীর দিনে রাত্রে ভোজন নিষেধ, একাদশী নির্জলা, যথার্থ ফল পাবেন। আর যদি কেউ না পারেন, মধ্যম ২ নম্বর, ফল মূল জল কিছু ভোজন করলেন। ৩ নম্বর, ওই কিছু সবজি রান্না করে অর্থাৎ গোলমরিচ ঘি সদু লবণ দিয়ে খেলেন, এটা ৩ নম্বর। তারপরে সব ৪ নম্বর, কোনো ফল পাওয়া যাবে না। ৩ নম্বর মানে পুণ্য হবে না, পাপ হবে না, এটা ৩ নম্বর। যারা ওই সাকার করে খান আর যারা ফল জল খান তারা ওই অর্ধেক ফল পাবেন। আর যারা নির্জলা ব্রত করেন তাদের ওই যদি রাত্রি জাগরণ না করেন তাহলে 12 আনা হবে। ওর মধ্যে আবার রাত্রি জাগরণ হরিবাসর আছে, তাহলে একদম 16 আনা হবে। এ সমস্ত ভাগ করা আছে। এই জন্য জানিয়া শুনিয়া ভজ, সাধুশাস্ত্রের মত যজ পূর্বাপর করিয়া বিচার। এখন 3টে একাদশী বিশেষ বলছেন। মদুত্থানে মৎস্যায়নে মৎপার্শ্ব পরিবর্তনে অত্র দীক্ষিত কশ্চিৎ বৈষ্ণব ভক্তি তৎপরা অন্নং বা যদি বঞ্চিত ফলমূল মথাবিবাদ অপরাধম অহং কৃষ্ণ ক্ষমামি কদাচন ক্ষিপামি নরকে ঘোরম যাবদাহুত সংপ্লবম। মহারাজ, এই 3টে একাদশী শয়ন, পার্শ্ব আর উত্থান, অন্নং বা যদি বঞ্চিত ফলমূল মথাবিবাদ, কেউ যদি অন্ন ভোজন করেন, ফল মূল জল ভোজন করেন, তার অপরাধ আমি ক্ষমা করি না। ক্ষিপামি নরকে ঘোরম, মহাপ্রলয়কাল পর্যন্ত আমি তাকে নরকে ক্ষেপণ করি, ভগবান বলছেন। এই 3টে একাদশী। মদুত্থানে মৎস্যায়নে মৎপার্শ্ব পরিবর্তনে ফলমূল জলাহারি হৃদিশল্যম মমার্পয়িত। ভগবান বলছেন, যারা শ্রবণ একাদশী, পার্শ্ব একাদশী আবার উত্থান একাদশীতে ফল মূল জল ভোজন করেন বা পান করেন, তিনি ভগবানের হৃদয়ে শিলবিদ্ধ করেন। ভগবান এত দুঃখ পান, তাই তার অপরাধ ক্ষমা করেন না এবং তাই ঘোর নরকে মহাপ্রলয়কাল পর্যন্ত ক্ষেপণ করেন। এই জন্য এই 3টে একাদশী অবশ্যই নির্জলা করা দরকার।
দশমীমাং পারণাশ্চ নিশ্চয় নবমী নবমী ক্ষয়ে ক্ষয়ে বিদ্যাপি নবমী গ্রাহ্য বৈষ্ণব সংশয়। রামনবমী ব্রত সম্বন্ধে একটা কথা বলছে। রামনবমী এখন পরের দিনে একাদশী ব্রত পড়ে যাবে। আর যদিও নবমী বিদ্যা ব্রত করতে নাই, অষ্টমী বিদ্যা ব্রত করতে নাই নবমী, কিন্তু যদি ওই দশমীর দিনে যদি একাদশী ব্রত পড়ে যায় তাহলে পালন করা যাবে না। এই জন্যই সেদিন অষ্টমী যুক্ত নবমী ব্রত করতে বাধ্য হবে, তাতে অপরাধ হবে না। কারণ যদি নবমীর পর দশমী কোনো কারণে হয়তো একাদশী ব্রত পড়ে গিয়েছে, পরের দিন পালন করা যাবে না, তখন আপনাকে ওই অষ্টমী যুক্ত নবমী ব্রত করতে হবে, রামনবমী ব্রতটা। নবৈশ দশমী বিদ্যা সর্বদা একাদশী তিথি সমবৈশ্য নরযজ্ঞা পুণ্যং বর্ষ শতোদ্ভবম। দশমী বিদ্যা একাদশী ব্রত করতে নাই। যদি কেউ দশমী বিদ্যা একাদশী ব্রত করেন 100 বৎসরের ভজন তার নষ্ট হবে। 100 বৎসরের ভজন তার নষ্ট হয়ে যাবে দশমী বিদ্যা একাদশী ব্রত করলে। তা অরুণোদয় বিদ্যা, অরুণোদয় কালে দশমী যদি দৃশ্যতে নতত্র একাদশী কার্যা ধর্ম কামার্থ নাশিনী। যদি অরুণোদয় বিদ্যা হয়, অরুণোদয় কালে যদি দশমী থাকে, সেই দিন ব্রত করা যাবে না। ধন সন্তান নাশিনী এবং ধর্ম কামার্থ নাশিনী, ধর্মার্থ কাম সমস্ত নষ্ট হবে এবং সন্তান নাশ হবে। দশমী বিদ্যা একাদশী ব্রত করলে একাদশীতে অরুণোদয় দশমী বিদ্যা মানতে হয়। তা অরুণোদয় কাকে বলা হয়? উদয় প্রাক চতুর্থ ঘটিকা অরুণোদয় 1 ঘন্টা 36 মিনিট। সূর্যোদয়ের আগে 1 ঘন্টা 36 মিনিট অরুণোদয়। এই সময়ের মধ্যে যদি দশমী থাকে, সেই দিন ব্রত করা যাবে না। হরিভক্তি বিলাসে যদিও আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্বন্ধে না, নিম্বার্ক সম্প্রদায় মতে এটা হরিভক্তি বিলাসও লেখা আছে। রাত্রি 12টা পর্যন্ত যদি দশমী থাকে, 12টার পরে, তাহলে ওরা সেদিন ব্রত করবে না। কপাল বিদ্ধ বলা হয়েছে। আমাদেরটা অরুণোদয় বিদ্যা, নিম্বার্ক সম্প্রদায় হলো কপাল বিদ্যা। এটা হরিভক্তি বিলাসও লেখা আছে, অশাস্ত্রীয় কিছু না। কিন্তু আমাদের সূক্ষ্ম রাস্তা তো গৌড়ীয় বৈষ্ণবের সূক্ষ্ম বিচার, এই জন্যই গৌড়ীয় বৈষ্ণব অরুণোদয় বিদ্যাটাকে বেছে নিয়েছেন। দ্বাদশী যে ব্যতিক্রমিক ত্রয়োদশী ভুঞ্জান শতজন্মানি নারকী কালোদ্বয়ং ত্রয়ং ব্যাপী দ্বাদশী নাদ অতিক্রমিত। পালনের সময় যদি অতিক্রম করেন, একাদশী ব্রত করলে দ্বাদশীর মধ্যে পালন করতে হবে। যদি দ্বাদশীর মধ্যে পালন না করেন, ত্রয়োদশী চলে যান, তাহলে কি হবে? শতজন্মানি নারকী, শতজন্ম আপনাকে নরক ভোগ করতে হবে যদি পালন ঠিক মতো না করে। ব্রত যেমন ঠিক মতো করতে হবে, তেমনি ব্রতের পালনটিও আপনাকে ঠিক মতো করতে হবে। এখন সমস্যা, পঞ্জিকা তো অনেক হয়ে গেছে, অনেক রকম পঞ্জিকা, এক এক পঞ্জিকায় এক এক রকম তাদের সময়। এই যে দশমী বিদ্যা 100 জন্মের ভজন নষ্ট হয়ে যাবে। এই 100 বৎসরে যে দশমী বিদ্যা ব্রত করেন, 100 বৎসরের ভজন নষ্ট হবে, অর্থাৎ সারা জীবনের ভজন চলে গেল। এই জন্য দশমী বিদ্যা ব্রত করা যাবে না। আজ পর্যন্ত নির্ণয় হয়নি যে কোন পঞ্জিকা ঠিক আর কোন পঞ্জিকা ভুল। এ সম্বন্ধে আমাদের কি করণীয়? এই মীমাংসা করতে গিয়ে আমাদের সনাতন গোস্বীপাদ গোপাল ভট্ট গোস্বামী হরিভক্তি বিলাসে বিধান দিচ্ছেন। আমি পুরাতন ভজন প্রিয়র একবার পাঠ করছিলাম, কোনো জনৈক গুরুদেবের শিষ্য আমার ওই পাঠ শুনতে এসেছিলেন। তার গুরুদেবকে গিয়ে বলেছেন,
এরম পাঠ শুনিলাম আজ হরিভক্তি বিলাসে। তিনি খুব প্রতিবাদ করেছিলেন, আমার সম্বন্ধে অনেক কিছু বলেছিলেন। আমার কানে এলো কথাটা, আমি হরিভক্তি বিলাসটা নিয়ে চলে গেলাম সেখানে। আমরা দেখুন, কিছু মনে করবেন না, আমি গতকাল এই পাঠ করছিলাম, হরিভক্তি বিলাসের এই পাঠটা আমার হচ্ছিল। আমি আজ পর্যন্ত 3 বার হরিভক্তি বিলাস প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যাসা সঙ্গে বেশি পাঠ করেছি। এই পাঠটা করছিলাম, এখানে বিধান দিচ্ছেন, এটা আমি কাল বলেছিলাম। তাদের প্রতিবাদের তো কোনো কথা আসে না। আপনি প্রতিবাদ করেছেন কেন? না, পাঠ করবে গ্রন্থ, শেষে বলবেন আপন আপন গুরু যা বলবেন তাই করবেন, তা বলা আছে এখানে? হরিভক্তি বিলাস তাই বলছেন, বিধান দিচ্ছেন নাকি তাই যে আপন আপন গুরুদেব যা বলবেন তাই করবেন? আরে কালাচাঁদি বাবুর মতেও তো গুরুদেব আছে, তাদের সবাই তো গুরু আছে, কার গুরু নাই? তাদের সবাই গুরুর পথে চলছে, গুরুর আদেশে চলছেন, তাহলে কেউ তো ভুল করছেন না। কিন্তু আমাদের হরিভক্তি বিলাস আচার্যগণ সেটা মীমাংসা করে দিয়েছেন। আপনি মানুন বা না মানুন, শাস্ত্র বিধান দিয়ে দিয়েছেন। আপনি মানলে আপনার কল্যাণ হবে, না মানলে আপনাকে ওই ফল ভোগ করতে হবে। ভূবাক্য বিরোধেন সন্দেহ জয়তে যদা উপৈষদাদশি তত্র ত্রয়োদশিত পারণম বিবাদেষু সর্বেষু দ্বাদশ্যাং সমপশনম পারণম হি ত্রয়োদশ্যাং আজ্ঞেয়ং মম কি মনি হেতুবাদন কর্তব্য হেতু না পদতে নর। ইন্দ্রদুম্নের প্রতি মার্কণ্ডেয় এবং ইন্দ্রদুম্ন রাজাকে ভগবান বলছেন, হে মনি, হে রাজন, বিবাদেষু সর্বেষু, আর ভূবাক্যে বিরোধেন সন্দেহ যাবে যদা। এ পঞ্জিকা বলছেন আজ প্রথম, ও পঞ্জিকা বলছেন আগামীকাল প্রথম, বিভিন্ন মত। তাহলে কোন দিন করবেন আপনি? পঞ্জিকাটা কোনোদিন কোনো পঞ্জিকা আজ পর্যন্ত ব্যান করেননি সরকার, বা কোনো বৈষ্ণব সম্প্রদায় তো বাদ দেননি, সব পঞ্জিকাতে চলছে। আজ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকারও 110 বছর আয়ু হয়ে গেল। কোনটা বাদ দেবেন? আমার কাছে সম্বন্ধে অনেক প্রমাণ আছে। একবার ওই গঙ্গাসাগর মেলাতে বিভিন্ন সব সাংবাদিক, সমস্ত পঞ্জিকার কর্তারা উপস্থিত ছিলেন। এই ব্রত নিয়ে সেখানে গন্ডগোল হচ্ছিল। তা এমনকি সেখানে দেখা যাচ্ছে যে আনন্দবাজার মানে জয়নিতায় যারা প্রেমবাগ যে ডাইরেক্টরি পঞ্জিকার যারা কর্তা ছিলেন, তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে আমাদেরও ওদের দ্বারস্থ হতে হয়। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার অফিসে আমাদেরও দ্বারস্থ হতে হয়, এ কথা তারাও স্বীকার করেছে। আনন্দবাজার পত্রিকাটা এখন আমরা রেখে দিয়েছি, সেই পত্রিকাটা। যাই হোক, অতএব আমাদের ওই পঞ্জিকার দরকার নাই, আমরা পঞ্জিকার দাসত্ব করি না, আমরা গোস্বামী গণে দাসত্ব করি। আমাদের যে হরিভক্তি বিলাস সংবিধান, আমরা তাদের দাসত্ব করব। তিনি কি করতে বলছেন? পরিষ্কার বলছেন, বিবাদেষু সর্বেষু দ্বাদশ্যাং সমপশনম। যেখানে বিবাদ আরম্ভ হবে, মুখটা বন্ধ করে ওই পরের দিন ব্রতটা করবে। দুদিন যখন ব্রত হবে, আগের দিন না করে পরের দিন ব্রত করবেন। এটা আমাদের আচার্যগণের আদেশ, ভগবানের আদেশ। ভগবান নিজে বলছেন, যদি না করেন হেতুবাদন অকর্তব্য। কেন করবো পরের দিন, একথা হেতুবাদ করবেন না। যদি করেন হেতু না পততি নর, তাকে নরকগামী হতে হবে। যদি কেউ বলেন, মহারাজ আমার গুরুবার তো আজকে ব্রত, কাল কেন করবো আমি? প্রেম বাক্য তো আজ বলছেন, কাল কেন করতে যাব? যদি কেউ এরকম প্রতিবাদ করে, তাকে নরকগামী হতে হবে। এই জন্যই প্রতিবাদ না করে চোখ বুঝে পরের দিন ব্রতটি করবেন। 10টা কলি ভুজঙ্গেন সপন্তি মধুয়াদিনী কুর্বন্তি জাগরং হইব মায়া পাশ বিমোহিত। আরেকটি কথা বলছেন, যারা ব্রতের দিনে রাত্রি জাগরণ না করবেন, হরিবাসন না করবেন, কুর্বন্তি জাগরং হইব মায়া পাশ বিমোহিত, তিনি মায়া পাশে মোহিত হয়েই থাকবেন। মায়া তাদেরকে ত্যাগ করবে না, ত্যাগতে হবে, তিনি মায়া পাশে মোহিত। আর
কলি ভুজঙ্গ তাহাদেরকে দংশন করিয়াছে। কলি ভুজঙ্গে না দশটা কলি মহারাজ তাদেরকে ছাড়েননি এবং মায়াও তাদেরকে ত্যাগ করেননি। যারা ওই ব্রতের দিনে রাত্রি জাগরণ না করেন এবং হরিনাম সংকীর্তন ভাগবত পাঠ না করেন, তাদেরকে জানতে হবে ওই কলি আর মায়া তাদেরকে ছেড়ে দেয়নি, তারা ওর মধ্যেই পড়ে আছেন। যারা রাত্রি জাগরণ করবেন তার ফল কিছু বলি আজকে সমাপ্ত করব। অশ্বমেধ সহস্রৈশ্য বাজপেয় অযুতৈশ্য চ পুণ্যং কটিং গুণং গৌরী বিষ্ণুর জাগরণে কৃতে। যারা হরিবাসর করেন, রাত্রি জাগরণ করেন, তা সহস্র সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল এবং বাজপেয় যজ্ঞের ফল তারা লাভ করবেন। পিতৃপক্ষে মাতৃপক্ষে ভাবজাপক্ষে চ ভাবিনী কুলম উদ্ধরতি চৈব তৎকৃতে জাগরণে হরি। হরে হরিবাসরে জাগরণ করলে মাতৃকুল, পিতৃকুল এবং শ্বশুরকুল তিন কুল তিনি উদ্ধার করতে পারবেন, নিজে উদ্ধার হবেন। অবিদ্য বাসরে বিষ্ণুর যে কুর্বন্তি প্রজাগরণং তেষাং মধ্যে বহিষ্ঠ স নিত্যং কুরুতে প্রকৃতে হরি। দশই বিদ্যা নয় যে একাদশী, দশই বিদ্যা একাদশী ছাড়া অন্য একাদশী, সঠিক একাদশী যারা ব্রত করবেন, রাত্রি জাগরণ করবেন, তাদের মধ্যে ভগবান এসে আবির্ভূত হন, নৃত্য করেন। যাবৎ দিনানি কুরুতে জাগরণং কেশবগ্রত যুগযুতানি দাবন্তি বসতে বিষ্ণু বেশমণি। যে কদিন জাগরণ করবেন, একদিন পারলেন একদিনে যথেষ্ট, দৈনিক পারলেন না, তাহলে কি আছে? যদি একদিন জাগরণ করেন তত যুগ, যুগযুতানি এক অযুত যুগ তিনি বৈকুণ্ঠ ধামে বাস করতে পারবেন একদিন জাগরণ করলে। একদিন জাগরণ করলে এক অযুত যুগ তিনি বৈকুণ্ঠ ধামে বাস করবেন। যাবৎ দিনানি বসতি বিনা জাগরণ ঘরে, আর যতদিন পর্যন্ত জাগরণ বিনা ব্রত করবেন, নিত্যন্ত উদ্ধৃত শাস্ত্রাস্ত্র তৎক্রিয়ে যমকিং করা, যম কিঙ্করগণ তার ঘরে অস্ত্র শস্ত্র নিয়ে নৃত্য করবেন, তাকে নিয়ে যাওয়ার জন্য জমা লাগে। জাগরে বাসুদেবস্য পুরাণং পঠতি জয় প্রাপ্নত্য অভিমতাং কামান প্রদত্তং নৈব জাগতে। যারা হরিবাসরে জাগরণ করে পুরাণ পাঠ করবেন, ভাগবত পাঠ করবেন, হ্যাঁ, প্রাপ্নত্য অভিমতাং কামান, যা যা বাসনা করবেন সমস্ত বাসনা আপনার পূর্ণ হবে, আর কোনদিন মর্তলোকে জন্মগ্রহণ করতে হবে না। পুনঃপুনতে গীতাং নিত্যং জাগরণে হরে ব্রাহ্মং পদং মদীয়ঞ্চ সত্যং বৈতৈশ্য বৈষ্ণবং। যারা হরিবাসরে জাগরণ করে, কীর্তন করে না, নৃত্য করে, তারা ভগবত ধামে গমন করেন এবং ব্রহ্মপদ প্রাপ্ত হন, এতে কোনো প্রকার সন্দেহ নাই। যা প্রবোধয়তে লোকান বিষ্ণুর জাগরণে তত বসে চিরন্তি বৈকুণ্ঠে পৃথিবী সহ বৈষ্ণব। আপনি তো জাগরণ করেনি, আরো 5 জনকে পরামর্শ দিলেন,